হইতো, কিন্তু এখন গুনাহ প্রতি বেডরুমে ঢুকে গেছে, এখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে, এখন গুনাহ করার রাস্তা সহজ হয়ে গেছে। গুনাহ হইতো, আগে গুনাহ হইতো, আর বর্তমান জমানায় গুনাহ হয়, কিন্তু আগে গুনাহ করার রাস্তাটা খুব কম ছিল। গুনাহ হইতো, কিন্তু এখন গুনাহ প্রতি বেডরুমে ঢুকে গেছে, এখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে, এখন গুনাহ করার রাস্তা সহজ হয়ে গেছে। এই জন্য বর্তমান সময় আমাদেরকে গুনাহ থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো কলবের মাধ্যমে আল্লাহকে ডাকা এবং আল্লাহর হায়া, আল্লাহ আমাকে দেখতেছে, এই শরম, এই লজ্জা আমার মধ্যে আসা। দুনিয়ার একটা মানুষ আমি গুনাহ করতে দেখলে আমার লজ্জা লাগে, কিন্তু আমার রব কি কোনো জায়গায় আমাকে দেখা ছাড়া বাকি আছে? এমন কোন জায়গা আছে দেখাইতে পারবেন? আল্লাহ দেখেন এমন কোন জায়গা আছে? পারবেন? কোন জায়গা আছে? কোন জায়গা নেই। তো তাইলে আমরা আল্লাহকে ভয় পাই না কেন, অথচ দুনিয়ার মানুষকে ভয় পাই? একটু অনেকে মদ খায়, চুরি করে খায়, অনেকে জেনা করে, চুরি করে, মনে করে আল্লাহ দেখে না, অনেকে মিছা কথা বলে, অনেকে হারাম কাজ করে, বিভিন্ন রকম গুনার লোকে জড়াইতো, কিন্তু সে সেখানে আল্লাহর কথা স্মরণ করে না। এই জন্য আমরা আজকে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখি, আরেকজনের ক্ষতি চিন্তা করি, গড়ে গড়ে যে কোনো কিছু করতে পারে। এটা কি সহজ হয়ে গেছে? গুনাহ আগের জমানাও ছিল, কিন্তু এত সহজ ছিল না, এত সহজ কি ছিল না। এই জন্য আজকের জামানায় আমাদেরকে, আগের দিনে সুফিয়ায়ে-কেরাম বুজুর্গানের দিন জঙ্গলে চলে যেতেন, এখন জঙ্গল নাই, এখন জঙ্গল কোন না কোন রাস্তার কোন রাজত্বের মধ্যে আছে, গেলে পুলিশ যায় জরিপ পিটাইবো, কথা বুঝছেন? এই জন্য সুফিয়ায়ে-কেরাম বলছে এখন জঙ্গল যাওয়ার দরকার নেই, এখন ঘরের মধ্যে বসে বসে আল্লাহ জিকির দ্বারা নিজের কলবকে চিন্তা করো। আর আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, এই ভয় তোমার মধ্যে নিয়ে আসো। যদি এটা নিয়ে আসতে পারো তাহলে তোমার দ্বারা জাহিরি ভাবে আর গুনাহ হবে না। তুমি যখন লেনদেন করবা, কাজ কারবার করবা, বিবি বাসার সাথে যাইবা, ছেলে মেয়ের সাথে কাজ করবা, যেখানে যাও তুমি কারো আমানতের খেয়ানত করবে না, কারো কোনো ক্ষতি করবে না। এই জন্য আপনার মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা আসছেন, চেষ্টা করবেন, বাবা সারা জীবন নামাজ পড়ি কোনো লাভ নাই, যদি আপনার দ্বারা গুনাহ হয়, নাফরমানি হয়, নামাজ তখনই কাজে দিবে যখন আপনি আল্লাহকে ভয় পাইবেন। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হাদিসের মধ্যে আসছে যে তোমার নামাজে হবে না যতক্ষণ তোমার হুজুরি দিলের মধ্যে নামাজ পড়বা না। হুজুরির দিল মানে মনের থেকে আল্লাহকে ভয় পাওয়া। কলমার উদ্দেশ্য কি? ইকরারু বিল লিসান, আল্লাহকে এই জিহ্বার দ্বারা বলবেন আল্লাহ একজন আছে, ওয়া তাসদীকু বিল কলব, আপনাকে কলবের সাথে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত কলবের সাথে মানবেন না, মুখে ততক্ষণ মুনাফিকত, আর মুনাফিকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য যাই কিছু করেন অল্প ইবাদত করেন, প্রতিদিন কমপক্ষে 300 থেকে 500 বার এভাবে আমার দিকে খেয়াল করেন, নিঃশ্বাসকে টানবেন নাভি থেকে, ওই টানবি এখানে আটকাবেন, আর জিহ্বাকে বন্ধ করি, পাশের লোকও যেন বুঝতে না পারে নামাজের পরে, দেখানোর দরকার নেই মানুষকে আপনি ইবাদত করেন। চোখ বন্ধ করি, আল্লাহ 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 আল্লাহ, এক শ্বাসে এক নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন। যখন নিঃশ্বাস আটকাবেন না, তখন আপনার ব্রেন, দেমাগ ওই জায়গায় থাকবে। আর যদি নিঃশ্বাস না আটকান, দেমাগ এখানে চলে যাবে, এখানে চলে যাবে, কাঁধে চলে যাবে। দেমাগটা আটকালে কি হবে? আপনার মনটা ওখানে থাকবেন, পড়ার মধ্যে থাকবে। অল্প ডেলি 300 বার করে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ যত পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন।